হ্যালো, ওয়েলকাম টু সায়েন্স সাফারি। তো আগের ক্লাসে তোমাদের ফিজিক্স পড়তে গেলে যে নর্মাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো লাগবে বলে বলে দিয়েছিলাম। তো আজকে ক্লাসটা হবে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের ওপর, ঠিক আছে? তো আজকে ক্লাসে বলবো ডেরিভেটিভ জিনিসটা কি, এর পেছনে থিওরিটা বলবো, তারপরে হচ্ছে কয়েকটা সূত্র আছে ওগুলো তোমাদের লিখে দেবো বোর্ডে, আর লাস্টে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, ডেরিভেটিভ মানে হচ্ছে খুব ক্ষুদ্র চেঞ্জ, ঠিক আছে? একটার সাপেক্ষে আরেকটার খুব ছোট চেঞ্জ, ওটাকে আমরা বলি হচ্ছে ডেরিভেটিভ, পাতি ভাষায় একদম। আর এটাকে আমরা লিখি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ। এবারে ডিওয়াই ডিএক্স জিনিসটা কি সেটা আমরা বুঝবো। তো দেখে নাও, প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র নিলাম, ঠিক আছে? ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এক্স ধরলাম আর ক্ষেত্রফলটা ওয়াই ধরলাম। এবার বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো? বাহু স্কয়ার জানি। তাহলে এখানে কত হবে? এখানে y x স্কয়ার হবে, বোঝা গেল? এইবারে ধরলাম x এর মান 2 ধরলাম। এবার x এর মান যদি 2 হয় তাহলে এখানে y কত হবে? 2 স্কয়ার 4 হচ্ছে পাতি। এইবারে আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি একটুখানি চেঞ্জ করি, ধরো একটু বাড়ালাম, তাহলে x ড্যাশ কত হবে? 2.001, এটুকু 0.001 বাড়ালাম। তাহলে ওইটুখানি চেঞ্জ হলো, ওই চেঞ্জটাকেই আমরা লিখবো হচ্ছে dx দিয়ে। আর dx মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এখানে ফাইনাল কত হলো? x ড্যাশ, ইনিশিয়াল কত ছিল? -x। তাহলে এখানে কত আসবে? 2.001 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0.001। একইভাবে এবারে আমরা যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা একটু বাড়ালাম, ক্ষেত্রফলটাও বাড়বে। তাহলে y ড্যাশ কত হবে? y ড্যাশ এখানে 2.001 হয়, তাহলে এখানে y ড্যাশ চেঞ্জ হয়ে কত হবে? 4.004 হবে না? তাহলে y ড্যাশ যদি 4.00 হয় তাহলে dy কত হবে? dy y ড্যাশ মাইনাস y is equal to 4.004 minus 4 is equal to 0.004। এইবারে তাহলে dy by dx বসালে কত হবে? 0.004 by 0.001 is equal to 4। এটাই হচ্ছে dy by dx, বুঝা গেল? ডিফারেন্ট ডেরিভেটিভ মানে হচ্ছে নরমাল এইটা। তো দেখেন আবার ডেরিভেটিভের বেশ কিছু ফর্মুলা এখানে আমি লিখে দিয়েছি, আমি বলে দিচ্ছি এক করে। তো দেখেন dx হবে ডেরিভেটিভ অফ যে কোনো কনস্ট্যান্ট বলতে যা কিছু হতে পারে, 2 3 4, এমনকি ডেরিভেটিভ অফ পাই, যা কনস্ট্যান্ট আছে সবার ডেরিভেটিভ 0 হবে। ধরে নাও এখানে dx অফ এখানে আছে পাই, ঠিক আছে? কি হবে? 0। dx অফ যত বড় সংখ্যা থাকুক না কেন, যত বড় সংখ্যা, ধরে নাও এখানে 1000 আছে, তাহলে কত হবে? 0, ঠিক আছে? মানে ডেরিভেটিভ অফ যে কোনো কনস্ট্যান্ট সময় 0ই হবে। এবার দেখো, ডেরিভেটিভ অফ x এর মাথায় যে কোনো পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারটা আগে চলে আসে আর উপরে মাইনাস হয়ে যায়, 1 মাইনাস হয়ে যায়। দেখেন যদি এখানে ddx অফ x স্কয়ার থাকে তাহলে এখানে কি হবে? 2টা আগে চলে আসবে, পরে x এর মাথায় 2 1, তাহলে ইকুয়াল কত হবে? 2x পড়ে থাকবে, বুঝা গেল? একইভাবে এখানে যদি ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার 5 থাকে তাহলে কি হবে? এখানে 5 আগে চলে আসবে, x এর মাথায় 5 1 ইজ ইকুয়াল টু 5 ইনটু x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, বুঝা গেল? এইভাবে এখানে যত বড় সংখ্যা থাকুক না কেন সংখ্যাটা আগে চলে আসবে, যে উপরে 1 মাইনাস হয়ে যাবে। এবার ডেরিভেটিভ অফ log x, তাহলে এটা কি হবে? 1/x, বুঝা গেল? এবারে এখানে এবার যদি এখানে ডেরিভেটিভ অফ এখানে dx অফ log 5 থাকে তাহলে কিন্তু এখানে 0 হবে, ঠিক আছে? কেন 5টা হলো কনস্ট্যান্ট, বুঝা গেল? একইভাবে ডেরিভেটিভ অফ √x 1/2 √x, ঠিক আছে? আবার অনেকে আমি দেখেছি এরকম করে দেয়, এরকম ddx অফ √3 আছে, কি করে দিল? 1/2 √3 করে দিল। এটা কিন্তু একদম এটা গোল্লা বসিয়ে দেবে, এটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট। বারবার বলছি ডেরিভেটিভ অফ যে কোনো কনস্ট্যান্ট কিন্তু সবসময় 0 হয়।
ডেরিভেটিভ অফ এক্সপোনেনশিয়াল ফাংশন এটা সেমই থাকে, ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার x যা থাকে যা হয় তাই থাকে। আর এদিকে ডেরিভেটিভ অফ sin x মানে cos x, ডেরিভেটিভ অফ cos x মাইনাস sin x। একটা কথা বলে দিই, c যেখানে দেখবে cos x cot x cosec x, যেখানে c দেখবে সবসময় মনে রাখবে সামনে একটা মাইনাস আসবেই আসবে। ডেরিভেটিভ অফ tan x sec square x, ডেরিভেটিভ অফ cot x মাইনাস cosec square x, ডেরিভেটিভ অফ sec x tan x, ডেরিভেটিভ অফ cosec x মাইনাস cosec x cot x। এই ফর্মুলাগুলো কিন্তু একদম ডেরিভেটিভের একদম বেসিক ফর্মুলা, এইগুলো কিন্তু প্রত্যেক পদে পদে কাজে লাগবে। আরো ফর্মুলা আছে, তো তোমরা এগুলো লিখে নাও, আমি পরে আরো বলছি। এবারে দেখে নাও বেশ কিছু ইনভার্স ফাংশনের এখানে ফর্মুলা লিখে দিয়েছি ডেরিভেটিভের। ডেরিভেটিভ অফ sin ইনভার্স অফ x 1/√1 minus x square, ডেরিভেটিভ অফ cos ইনভার্স অফ x minus 1/√1 minus x square, ডেরিভেটিভ অফ tan ইনভার্স অফ x 1/1 plus x square, ডেরিভেটিভ অফ cot ইনভার্স অফ x is equal to minus 1/1 plus x square, ডেরিভেটিভ অফ sec ইনভার্স x 1/mod of x into √1 minus x square, ডেরিভেটিভ অফ cosec ইনভার্স x minus 1/mod of x into √x square minus 1। তো এই ফর্মুলাগুলো একদম ভালো করে মুখস্থ করে নেবে। তো চলো এবার আমরা বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেন না প্র্যাকটিস করলে বুঝে লাভ নেই। তো চলো কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখে নাও আমি এখানে দুটো কোশ্চেন নিয়ে নিয়েছি। তো কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে খুব বড় ব্যাপার, আসলে বড় কিছুই নেই, একদম 2 সেকেন্ডে কোশ্চেনগুলো হয়ে যাবে যদি বুঝে থাকো। তো দেখে নাও এখানে দিয়ে দিয়েছে y = 2x³ - 15x² + 36x + 8। অনেক বড় ইকুয়েশন দিয়ে দিয়েছে একটা। এবারে জানতে চাইছে dy dx কত হবে। তো দেখো কি শিখলাম একটু আগে, x এর পাওয়ারে যেটা থাকে সেটা আগে চলে আসে আর উপরে একটা 1 মাইনাস হয়ে যায়। তাহলে এখানে যদি 3 যদি আগে আসে, 3 আগে আসলো ইনটু 2 ছিল 2 বসলো, x এর মাথায় যদি 1 কমে তাহলে কত থাকবে? 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, মাইনাস আর এটা আগে আসলো তাহলে 15 ছিল 15 বসে থাকলো, আগে আসলো তাহলে ইনটু 2, 2 থেকে 1 বাদ দিলে x পড়ে থাকে প্লাস, এবারে এখানে 36x আছে। তো x এর ডেরিভেটিভ সবসময় 1 হয়, ঠিক আছে, এটা বলা হয়নি, বলতে ভুলে গেছি। ডেরিভেটিভ অফ x = 1 হয়। কি করে হচ্ছে? x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে একটু আগে কি বললাম, যেটা পাওয়ারে থাকে সেটা আগে চলে আসে, তাহলে 1 আগে আসলো, এবারে উপর থেকে আরো 1 মাইনাস হবে, তাহলে 1 - 1, তাহলে এখানে x1 * x টু দি পাওয়ার 0। এবার সামথিং টু দি পাওয়ার 0 = 1 হয়, ঠিক আছে। তাহলে 1 * 1 = 1, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ অফ x সবসময় 1 হয়। তাহলে এখানে 36x আছে, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? 36 * 1 প্লাস, এবারে ডেরিভেটিভ 8 কনস্ট্যান্ট পার্ট, তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এখন কত হবে आंसर? তাহলে এখানে 3 * 2 6x² মাইনাস 15 * 2 30x প্লাস 36 প্লাস 0, বুঝা গেল? ইজি ব্যাপার। দেখি কত বড় ছিল অঙ্কটা, 2 সেকেন্ডও লাগলো না। তো দেখো সেকেন্ড অঙ্কটা দেখো কি দিয়ে দিয়েছে, y = sin x² + log x + cos² x। তাহলে একটা কি বললাম, sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x হয়। তাহলে এখানে নরমাল sin x² আছে, এখানে বসিয়ে দেব cos x²। এবারে আমরা শুধু এই sin পার্টটা করলাম, বাট এই x পার্টটাকেও তো করতে হবে ডেরিভেটিভ। তাহলে x পার্টটা করলে কি হবে? x² আছে, তাহলে 2 আগে চলে আসবে, পরে x - 1, 2 থেকে 1 বাদ গেলে 1 পড়ে থাকে, তাহলে 2 cos² x প্লাস log x। log x এর ডেরিভেটিভ কি বলে একটু আগে? 1/x নরমাল প্লাস, এবারে cos² x আছে, তাহলে cos² x কি হবে? পাওয়ারে যা আছে সেটা আগে আসবে, তাহলে 2 cos x। এবারে cos x এর ডেরিভেটিভ কি হয়? বললাম মাইনাস sin x is equal to কত হবে? 2x, সাজিয়ে দিচ্ছি, cos x² প্লাস 1/x প্লাস, সরি এই মাইনাসটা বাইরে চলে আসলো, মাইনাস 2 sin x cos x
তো দেখে নাও তোমাদের আরো দুটো মতো রুল বলা বাকি আছে, ওই দুটো রুল শিখে নিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম রুলটা হচ্ছে ইউভি রুল, ঠিক আছে? ইউভি রুল, ইউভি রুলে কি হয়, ইউ রেখে ভি এর ডেরিভেটিভ, ভি রেখে ইউ এর ডেরিভেটিভ, মানে কি বলতে চাইছি, ডি ডিএক্স অফ ইউ ভি। প্রথমে আমরা ইউটাকে রাখবো, ভি এর ডেরিভেটিভ করব, প্লাস ভিটাকে রাখবো, ইউ এর ডেরিভেটিভ করব। বুঝা গেল? এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরে নাও এখানে y is equal to sin x cos x আছে, ঠিক আছে? একদম সিম্পল এক্সাম্পল নিচ্ছি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ কিভাবে করতে হবে, is equal to এইভাবে ডেরিভেটিভ করতে হবে না, যদি sin x আছে cos x আছে মাইনাস sin x, এটা করে দিলে কিন্তু পুরো কেটে গোল্লা বসিয়ে দেবে, ঠিক আছে? ওটার জন্যই আমরা ইউভি রুল ইউজ করব। তো দেখে নাও, তাহলে এখানে ডি বাই ডিএক্স কত হবে, এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, ঠিক আছে? কি বললাম একটু আগে, ইউ রেখে ভি এর ডেরিভেটিভ, ভি রেখে ইউ এর ডেরিভেটিভ। তাহলে এখানে ইউটাকে প্রথমে রাখবে, ইউ কি sin x, sin x টাকে প্রথমে রাখলাম, সুন্দর। ওটা ভি এর ডেরিভেটিভ, ভি এর ডেরিভেটিভ, ভি এখানে কি ধরেছি cos x, তাহলে cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, এবারে প্লাস দেব, ইউ রাখলাম, ভি এর ডেরিভেটিভ করলাম, এবারে ভি রাখবো, ইউ এর ডেরিভেটিভ করব। এখানে ভি কি ধরেছি cos x কে ভি ধরেছি, তাহলে cos x রাখলাম, এবারে sin x, sin x টা ইউ, এবারে ইউ এর ডেরিভেটিভ, এখানে sin x এর ডেরিভেটিভ কি হবে cos x। বুঝা গেল? তাহলে এখানে आंसर ফাইনাল কত আসছে, মাইনাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। একদম না মজার ব্যাপার। তো চলো আরেকটা তোমাদের एग्जांपल দেখাই, তাহলে আরো ভালো হবে তোমাদের বুঝতে। তো দেখে নাও, সেকেন্ড কোশ্চেন দেখে নাও, ইউভি রুল কি আছে, y = x স্কয়ার sin স্কয়ার x, এটা dy dx চেয়েছে। এটা কি করে হবে, এটাকে u ধরে নেব, এটাকে v ধরে নেব। কি বললাম একটু আগে, u রেখে v এর ডেরিভেটিভ, v রেখে u এর ডেরিভেটিভ। তাহলে এখানে u কোনটা, x স্কয়ার, তাহলে x স্কয়ার এখানে রাখলাম। এবারে v এর ডেরিভেটিভ, sin স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে, এখানে sin স্কয়ার x আছে, 2 আগে চলে আসবে, 2 sin x, এবারে sin এর ডেরিভেটিভ কি cos x হলো, u রাখলাম, v এর ডেরিভেটিভ করলাম, প্লাস এবারে v রাখবো, u এর ডেরিভেটিভ করব। v এখানে কোনটা sin স্কয়ার x, তাহলে sin স্কয়ার x এখানে রাখলাম, এবারে u এর ডেরিভেটিভ, x স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে, এখন পাচ্ছি 2x। বুঝা গেল? এই জায়গাটা বুঝতে অসুবিধা হতে পারে, কারণ দেখো আরেকবার বলছি, x স্কয়ার sin স্কয়ার x আছে, আমরা x স্কয়ারটাকে u ধরলাম, sin স্কয়ার x টাকে v ধরলাম। এবারে uv রুলে কি জানি, u রাখবো, v এর ডেরিভেটিভ প্লাস v রাখবো, u এর ডেরিভেটিভ। এখানেও তাই করেছি, x স্কয়ারটাকে u ধরেছি, sin স্কয়ার x টাকে v ধরেছি। এবারে u কোনটা, এখানে u x স্কয়ার, এই যে x স্কয়ারটাকে রেখে দিয়েছি, এবারে v এর ডেরিভেটিভ, sin স্কয়ার x টাকে v ধরেছি, এবারে sin স্কয়ার x এর ডেরিভেটিভ করলে কি হবে, এখানে 2 টা আগে আসলো, আগে বসলো, এবারে sin x যেমন আছে তেমন থাকলো। এবারে sin x এর ডেরিভেটিভটা তো করতে হবে, ওটাই এখানে লিখেছি যে cos x। বুঝা গেল? শুধু এখানে 2 sin x লিখে ছেড়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, পুরোটা ডেরিভেটিভ করতে হবে। sin স্কয়ার আছে 2 sin x, আর sin x এর ডেরিভেটিভটা cos x। বুঝা গেল? তারপরে এখানে নরমাল sin স্কয়ার x লিখেছি, এবার u এর ডেরিভেটিভ, u টা x স্কয়ার আছে, এখানে 2x হয়েছে। বুঝা গেল? তো এবার লাস্ট একটা রুল আছে, ওটা হচ্ছে u বাই v রুল, ওটা শেখানো হয়ে গেলে মোটামুটি আজকে ক্লাস শেষ। তো দেখে নাও আজকে লাস্ট রুল u বাই v রুল। u বাই v রুলে কি হয়, নরমাল এখানে নিচে v স্কয়ার হয়ে যায়, তারপরে v রেখে উপরে u এর ডেরিভেটিভ মাইনাস u রেখে v এর ডেরিভেটিভ, এইটাই হচ্ছে u বাই v রুল। একটা एग्जांपल দিয়ে দেখাই, তাহলে আরো সুবিধা হবে। তো
দেখে নাও y is equal to নরমাল আমি sin x বাই cos x নিচ্ছি, cos x নিচ্ছি। এটা তো এমনি নরমাল tan x হয়ে যায়, tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কয়ার x, কিন্তু এটা আমরা একবারে করব না, এটা একটু অন্যভাবে করব, তাহলে তোমাদের u বাই v রুলটা বুঝতে সুবিধা হবে। দেখে নাও একটু আগে কি বললাম, আমি লিখে দিচ্ছি u বাই v রুলে, নিচে v স্কয়ার হয়, উপরে v রেখে u এর ডেরিভেটিভ মাইনাস u রেখে v এর ডেরিভেটিভ। তো দেখে নাও এখানে এটা হচ্ছে cos x টা হচ্ছে v, দরকার হলে আমরা লিখে লিখে পড়ে প্রথম sin x টা হচ্ছে u, ঠিক আছে। প্রথমে কি বললাম v স্কয়ার, এখানে v কি আছে cos x আছে, এখানে cos স্কয়ার x হয়ে যাবে। এবারে v রেখে u এর ডেরিভেটিভ, v এখানে কি আছে cos x আছে, এবারে u এখানে কি আছে sin x, sin x এর ডেরিভেটিভ কি cos x, এবারে মাইনাস, এবারে u রেখে v এর ডেরিভেটিভ, u এখানে কি আছে sin x আছে, sin x দিলাম। এবারে v এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ কি আছে মাইনাস sin x হয়, জানি। তাহলে এখানে आंसर কত আসছে সাজিয়ে লিখলে cos স্কয়ার x, তাহলে এখানে cos x * cos x মানে cos স্কয়ার x, মাইনাস মাইনাসটা বাইরে আসলো প্লাস হয়ে যাবে, তাহলে sin স্কয়ার x। তাহলে দেখো এবারে দুটোকে আলাদা করে লিখলে cos স্কয়ার x বাই cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x বাই cos স্কয়ার x, তাহলে এটা কেটে গেল 1 1 প্লাস sin স্কয়ার x বাই cos স্কয়ার x, sin বাই cos মানে কি বলেছিলাম tan x, তাহলে এখানে tan স্কয়ার x। এবার দেখো এটা ফর্মুলা পড়েছে না, চিনতে পারছো এটাকে, আগের দিন বললাম না, বলেছিলাম না, লিখে দিয়েছিলাম ট্রিগোনোমেট্রি ফর্মুলা sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। এবার এখানে তো ওই ফর্মটাই পড়ে গেছে, শুধু tan টা ওইদিকে গেছে, তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু কত আসছে sec স্কয়ার x, তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার কি আছে sec স্কয়ার x। একটাকে বললাম না ডেরিভেটিভ অফ tan x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x, দেখুন sin x বাই tan x, sin x বাই cos x মানে তো tan x ই হয়, sec স্কয়ার x। u বাই v রুলটা বোঝানোর জন্য এটা ভেঙে বললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা ভালো মতন, আর এইগুলো মোটামুটি ভালো মতো করে নিলেই আশা করি ফিজিক্সে যে ডেরিভেটিভ গুলো থাকে ওগুলো তোমরা আশা করি করতে পারবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে, যদি কিছু মিস গিয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, পরের ভিডিওতে বলে দেওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই থাক, পরেরটাতে দেখা হচ্ছে, টাটা।